পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মিটিয়ে দেয় না। জীবনে যত কাছের মানুষই হোক না কেন, প্রত্যেকেই নিজের স্বার্থ আর প্রয়োজনে ব্যস্ত। কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না, কেউ তোমার কষ্ট পুরোপুরি বুঝবেও না। তাই নিজের প্রয়োজন, স্বপ্ন আর লক্ষ্য পূরণে নিজেই সংগ্রাম করো। নিজেকে শক্ত করে গড়ে তোলো, কারণ দিন শেষে নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা। এটাই বাস্তবতা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি একটা নাস্তা তৈরি করতেছি। নাস্তাটা কি সেটা আমি জানি না, তবে মনে হচ্ছে একটু পাউরুটি টাইপের, কারণ এক আফা এটা তৈরি করছে দেখেছি আমি। তার নাস্তাটাকে আমি রিক্রিয়েট করেছি। প্রথমে হচ্ছে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে, তারপর নিয়েছি হাফ কাপ চিনি, তারপরে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ ইস্ট, তারপরে দিয়েছিলাম আধা চামচ লবণ। তারপর এটাকে আমি ভালো করে মেখে, হালকা একটু অয়েল মেখে এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখতে গিয়ে আমি এখানে র্যাপিং পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে দিয়ে তারপরে রেখে দিব। এই তো র্যাপিং পেপারটা দিয়ে আমি বোলে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসছি। তো আধা ঘন্টা হইতে হইতে দেখে যে বিকেলে প্রচুর মেঘ, আকাশে বৃষ্টি নামবে, একেবারে ঘন অন্ধকার হয়ে গেছে। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে একটুখানি ভিডিও করলাম, কারণ এই যে বৃষ্টি আসবে এই মুহূর্তটা দেখতে অনেক সুন্দর লাগে। কারণ কি বৃষ্টি আসলে খুবই ভালো লাগে, বৃষ্টি আসলে অনেক মজা লাগে। তো দেখতে দেখতে বৃষ্টিও আইসা পড়ছে। এই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ইচ্ছে হয়েছিল বৃষ্টিতে একটুখানি ভিজি, কিন্তু ওই যে নাস্তার জন্য যে ডোটা মেখে রেখে গিয়েছিলাম, নাস্তাটা বানাইতে হবে, এখন ভিজলে আবার কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করতে হবে, এই জন্য আর ভিজি নাই। তো বৃষ্টিটা একটুখানি হাতে নিয়ে স্পর্শ করে দেখলাম। বৃষ্টির মাঝে আসলে আমাদের কি বলে, মানে কুয়াশাচ্ছন্ন বৃষ্টি ঝরা এইসব আসলে দেখতে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে বৃষ্টি থেকে পার হয়ে এসে বিকেলে নাস্তার জন্য আবার চলে আসলাম সেই ডোটা। তো ডোটা যখন উঠাইছি র্যাপিংটা, আমার মনে হয় জানি ভিডিওতে আমি ওইটা নিতে পারি নাই। তো এই জন্য আমার বেলাটাও হয়ে গেছে, হালকা একটু বেলছি, ছোট ছোট 4টা লেচি কেটে তারপরে হচ্ছে এটাকে একটু হালকা করে বেলে এরকম করে একটু ছুরির দিয়া এঁকে নিছি। এঁকে নিয়ে মাঝখানেও ইয়াপায় দেখছি একটা কিশমিশ বসাই দিছে, কিন্তু যখন আমি তেলে ভাজতে গেছি তখন আমার কিশমিশটা পড়ে গেছে তেলের মধ্যে, পুড়ে একবারে ছাই হয়ে গেছে। তখন সেটা উঠিয়ে আমি ফেলে দিয়েছি। তবে যাই বলেন না কেন, নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অনেক ভালো লাগছিল, অনেক ফুলছে। ওই ইস্ট দিছি তো এজন্য অনেক ফ্লাফি হয়েছে, ভিতরে পাউরুটি ফ্লেভার আসছে, হালকা একটু মিষ্টি আসছে। তো আমার ছেলে মেয়েও খুব